নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার যে এই ভিডিওতে কি হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে আমরা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের অতি অবশ্যই দেওয়া উচিত পরীক্ষাগুলো, সেটা নিয়েই আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে আমাদের ওবিসি সংরক্ষণ নীতির যেহেতু একটা ফয়সলা খুব তাড়াতাড়ি হয়তো আমরা পেতে চলেছি, তো তার ওপর বেস করেই আমরা বলতে পারি যে আর হয়তো বেশি দেরি নেই, যেখানে রাজ্য সরকারের আটকে থাকা পরীক্ষাগুলো, সেটা প্রিলিমস হোক বা মেন্স হোক, সেগুলোর একটা একটা করে নোটিফিকেশান আসবে বা রেজাল্ট আসতে শুরু করবে। অলরেডি ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ এ এবং বি রেজাল্ট কিন্তু সরকার দিয়েছে। তার মানে এখান থেকেই কিন্তু ইন্ডিকেশনটা ক্লিয়ার যে আপকামিং পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু পরীক্ষা এবার কিন্তু শুরু। তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো, যেগুলো খুব ক্যাচি পরীক্ষা, সব ছেলেমেয়েরা বলতে পারো সেই পরীক্ষাগুলো দেয়, তো সেই পরীক্ষাগুলোর টেন্টেটিভ ডেট কবে নাগাদ হতে পারে সেটা নিয়েও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের এটা খুবই কাজে লাগবে এবং নিজের প্রিপারেশনে নিজের রোড ম্যাপ তৈরি করতে কাজে দেবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্টটা লিখে জানাতে কিন্তু ভুলো না। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমাদের স্টাফ সিলেকশন কমিশন, প্রথমে একটু সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আলোচনা হয়ে যাক। তো রাজ্য সরকারের এই ডামাডোল পরিস্থিতিতে যখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার দিকে তাকিয়ে রয়েছে, তো কোন কোন পরীক্ষাগুলো আমরা অতি অবশ্যই দেব এবং তার টেন্টেটিভ ডেটটা কবে, সেটা যদি আমাদের একটুখানি খেয়াল থাকে, তাহলেই কিন্তু আমরা তার সঠিক প্রস্তুতিটা নিতে পারবো। তো প্রথমেই আমরা দেখে নেব সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এসএসসি সিজিএল পরীক্ষাটায় আমরা সবাই বসি। এটা একটা টায়ার ওয়ানটা কম্পিউটার বেসড এক্সামিনেশন, যার এক্সপেক্টেড যে মাসে পরীক্ষাটা হওয়ার কথা অ্যাকর্ডিং টু এসএসসি ক্যালেন্ডার, সেটা হচ্ছে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট। তার মানে এটা জুন চলছে, 13 থেকে 30শে আগস্টের মধ্যে কিন্তু আমার এসএসসি সিজিএল পরীক্ষাটা হওয়ার কথা হলো 2025-26-এর ক্যালেন্ডারে। তারপর চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট যেটা কি না, এসএসসি সিএইচএসএল। এই পরীক্ষাটাও বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের কাছে একটা খুব লোভনীয় পরীক্ষা। অনেক ছেলে মেয়ে বসে এবং বসা উচিত। এই পরীক্ষাটার টেন্টেটিভ ডেট দেখো 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর, এই টাইম পিরিয়ডে হওয়ার কথা। এরপর চলে আসো এসএসসি এমটিএস, পরীক্ষাটা হওয়ার কথা 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর 2025-এ। এছাড়া রয়েছে কি না এসএসসি ফেজ 13, এটা 24শে জুলাই থেকে 4 আগস্টের মধ্যে পরীক্ষাটা হওয়ার কথা। দিল্লি পুলিশের পরীক্ষা 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর, এটা হওয়ার কথা। স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডি এক্সামিনেশন, এটা 6 আগস্ট থেকে 11ই আগস্ট, এই টাইম পিরিয়ডে হওয়ার কথা। এসএসসি জিডি কনস্টেবল, এটা 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হওয়ার কথা। এছাড়াও কি না দিল্লি পুলিশে ফিমেল এবং মেল কনস্টেবলের জন্য পরীক্ষাটা হওয়ার কথা নভেম্বর ডিসেম্বর 2025, মানে পর পর কিন্তু পরীক্ষা। আমরা যদি জুলাই থেকে ধরি আপ টু নেক্সট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একের পর এক পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তার মানে এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু যদি মনে করে, তাহলে একটা জব কিন্তু আরামসে কিন্তু সিকিওর করতে পারে। আবার এই টাইম পিরিয়ডের মধ্যে অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষা, এ মাস থেকে স্টার্ট হয়ে গেছে। এরপর আসছে গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি, অলরেডি ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছে গ্রুপ ডি। আবার পশ্চিমবঙ্গ সরকার যদি আমরা দেখি, আবার স্কুল সার্ভিস কমিশনের অ্যাড বার করে দিয়েছে এবং সেটা তারা 31শে ডিসেম্বরের মধ্যে ফাইনাল সিলেকশন দেবে। তার মাঝখানে আবার স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার নোটিফিকেশন হয়তো আর কয়েকদিন পরেই হয়তো বেরিয়ে যাবে। তার মানে তার একটা প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এর সাথে যদি আমরা ডাব্লিউবিপিএসসির আপকামিং এক্সামগুলো দেখি, যেগুলো খুব কমন, যেগুলো সবাই মোটামুটি পরীক্ষা দেয়, তার মধ্যে যদি আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমস, এই এক্সামটা টেন্টেটিভ ডেট, যদিও ডেটগুলো চেঞ্জ হবে, টেন্টেটিভ ডেট এটা হওয়ার কথা কবে না 4-5, মানে হচ্ছে মে
মে মাসে হওয়ার কথা। টেন্টেটিভ ডেট অফ স্ক্রিনিং টেস্ট, রিটেন টেস্ট বা প্র্যাকটিস টেস্ট এটা হওয়ার কথা ছিল কিন্তু এই এপ্রিল মাসে, কিন্তু ডেট কিন্তু চেঞ্জ হবে। হলো মানে এরপর আস্তে আস্তে জটগুলো খুলছে। এই সব কটা জট আটকে ছিল আমাদের ওবিসিকে কেন্দ্র করে বা ওবিসি কেসকে কেন্দ্র করে। তার মানে আমাদের আপকামিং পরীক্ষা যদি আমরা দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম 2023, তার সঙ্গে মিসলেনিয়াস এক্সামের যেটা মেন পরীক্ষা এটা আসতে চলেছে, ক্লার্কশিপ পরীক্ষার মেন 2023 এটা আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সাম এটা আসতে চলেছে, WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সাম 2024 আসতে চলেছে, MVI নন টেকনিক্যাল এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে আসতে চলেছে, এবং মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট আবার বলতে পারো প্রিলিমিনারি এক্সাম 2024 রেসপেক্টে কিন্তু আসতে চলেছে। এখানে যে ডেটগুলো দেওয়া এই ডেটগুলো হওয়ার কথা ছিল, বাট প্রবাবলি ডেটগুলো চেঞ্জ হবে। তার কারণ যদি ওবিসি মামলা না হতো তাহলে হয়তো এই ডেটেই পরীক্ষাগুলো হতো। তো কিছুদিন হয়তো পিছিয়ে যাবে, কিন্তু পরীক্ষাগুলো কিন্তু এই ব্যাক টু ব্যাক ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো কিন্তু আমাদের আসছে। এর মাঝখানে ঢুকবে হচ্ছে কলকাতা পুলিশ, এর মাঝখানে ঢুকবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল বা লেডি এসআই, এই সমস্ত পরীক্ষাগুলোও কিন্তু থাকবে। তার মানে কিন্তু পাইপলাইনে কিন্তু পরীক্ষা পুরো প্যাকড আপ। তোমাকে চিন্তা করতে হবে ঠান্ডা মাথায়, তোমাকে রোড ম্যাপ তৈরি করতে হবে ঠান্ডা মাথায়, নিজের মতো করে প্রস্তুতি নিতে হবে। দুটো কমিশনের আন্ডারেই তুমি পরীক্ষায় বসবে। এরম কোনো ব্যাপার নয় যে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেব, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা দেব না, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা দেব, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেব না, বা স্কুল সার্ভিস দিচ্ছি বলে আমি হয়তো এসএসসি পরীক্ষা দিচ্ছি না, বা হয়তো আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দেব না, বা এনটিপিসির পরীক্ষা আমি দেব না। এই মেন্টালিটি কিন্তু রাখবে না। প্রিপারেশন নাও, জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও। অনেক রেস্ট হয়ে গেছে, অনেক দিন ধরে বলতে পারো রেস্টের মধ্যে আছো। এছাড়াও যদি আমরা দেখি, দেখো 2024 ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1টা হওয়ার কথা ছিল 28/12-তে, যদিও ডেট চেঞ্জ হবে, নতুন নোটিফিকেশন আসবে, ডেট চেঞ্জ হবে। একটু আগেই বলছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশেরও বলতে পারো কি না পরীক্ষার ডেট অ্যানাউন্স এখনো হয়নি, ডেট হয়তো খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করবে। তাই প্রস্তুতিকে চূড়ান্ত করতে WBPSC ওয়ালার আন্ডারে যে সমস্ত ব্যাচগুলো আছে, তোমার যদি মনে হয় তুমি সেখান থেকে একটা ব্যাচ পারচেস করে একটা গাইডলাইন মেনটেন করে প্রিপারেশন করো, আশা করি ডেফিনেটলি তোমরা পরীক্ষায় সফলতা অর্জন করবে। আর আশা করব না, এটা করতেই হবে। আশা এই কথাটা ডিলিট, এটা করতেই হবে। 2026 এটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। 2026 আন্ডারে যে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিস, সেটা ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক হোক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রিক হোক, পরীক্ষা দিয়ে নিজেকে এস্টাবলিশ করার। আশা করব ভিডিওটা প্রত্যেকের ভালো লাগলো। যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ চলি, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে, তোমাদের জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।